আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো তোমরা প্রায় অনেকেই বলতে যাদের সাথে আমার কথা হয়েছে প্রায় প্রত্যেকেই একটা সমস্যা আমার সাথে শেয়ার করেছো যে তোমার এইচএসসির সিলেবাস বাকি 26 ব্যাচ এবং 27 ব্যাচের অনেকেও জানিয়েছো। এখন তুমি বুঝতে পারছো না যে তুমি কিভাবে আসলে পড়াশোনা করবে, কিভাবে পড়াশোনা করতে হবে। এখন আমার মেইন পয়েন্টটাতে যাওয়ার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলে নিতে চাই। তুমি সবসময় মনে রাখবা তোমার পড়াটা কিন্তু তোমাকেই পড়তে হবে। তোমার পড়াটা আমি পড়ে দিতে পারবো না চাইলেই, অথবা তোমার রুটিনটা কিন্তু তোমাকেই বানাতে হবে। তুমি মানে তোমার পথটাতে তোমাকেই হাঁটতে হবে। আমি শুধু তোমাকে পথটা দেখিয়ে দিতে পারবো, কিভাবে রুটিন বানাতে হয় সেটা বলে দিতে পারবো, বা কিভাবে পড়াশোনাটা আসলে করা উচিত সেটা বলে দিতে পারবো। বাকি কাজটা কিন্তু তোমার, তোমার অবস্থানটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এবার আমি শুরু করছি। 26 ব্যাচ 27 ব্যাচ তোমাদের সকলের জন্যই। তোমরা তোমাদের এইচএসসির যে গ্যাপ এটা কিভাবে ফিল আপ করবে এবং কিভাবে মোটামুটি মানে একটা ভালো রেজাল্ট করতে পারবে, বা অন্তত যাদের অবস্থা খুব খারাপ A+ অন্তত যাতে এনশিওর করতে পারো, এবং তোমাদের জায়গায় থাকলে আমি কি কি স্টেপ ফলো করতাম সেটা শেয়ার করছি। প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন কোন অধ্যায়ের মানে কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো বাকি। মনে করো তোমার হচ্ছে বায়োলজিতে তুমি হয়তো 12টা অধ্যায়ের মধ্যে ফার্স্ট পেপারের 12টা অধ্যায়ের মধ্যে হয়তো 5টা পড়েছো বা 6টা পড়েছো, তারপর হচ্ছে ফিজিক্সের হয়তো তুমি এরকম 6টা বা 7টা পড়েছো, এরকম আর কি। তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং কোন চ্যাপ্টারের, মনে করো তোমার জৈব যৌগ যে চ্যাপ্টারটা, এটা কিন্তু অনেক বড়। তুমি এটাও আইডেন্টিফাই করবা যে তোমার একটা চ্যাপ্টারের কতটুকু শেষ হয়েছে, পুরোটা শেষ হয়েছে নাকি অর্ধেক বাকি আছে, নাকি মানে এরকম একদম পার্সেন্টেজ সহ কোন চ্যাপ্টারগুলো তোমার কতটুকু বাকি এটা প্রথমে তুমি নোট করবা। এরপর তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে। তো ফিজিক্সে যেরকম এরকম কিছু অধ্যায় আছে যেগুলো থেকে প্রত্যেক বছর তোমার প্রশ্ন হবে, দুটো বা একটা প্রশ্ন হবে, এবং কিছু চ্যাপ্টার থাকে যেগুলো থেকে প্রশ্ন অনেক সময় একটা আসে, অনেক সময় আসেও না। তো তোমাকে এইরকম কিছু চ্যাপ্টার সিলেক্ট করতে হবে, এবং যেগুলো তোমার পড়া হয় নাই। যেরকম আমি যদি উদাহরণ দিই, তোমার আমরা বায়োলজির ক্ষেত্রে আমাদের যে রক্ত সংবহন অধ্যায়টা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো বা অনেক সময় একটা, আমার কলেজের অনেক পরীক্ষায় 3টা পর্যন্ত সিকিউ আসতো। তো তারপর হচ্ছে তোমার রসায়নের ক্ষেত্রে গুণগত রসায়ন চ্যাপ্টারটা থেকে 2টা সিকিউ আসবেই। তারপর হচ্ছে তোমার চলতরিৎ ফিজিক্সের এটা থেকে দুটো বা একটা প্রশ্ন হবে, এটা একদম শিওর। তো এরকম যেগুলো থেকে প্রশ্ন হয় এবং মাল্টিপল কোয়েশ্চেন হয়, এরকম চ্যাপ্টার তুমি চুজ করবা। এবং এটা তুমি কিভাবে বুঝবা, গাইড বা টেস্ট পেপারে দেখবা এরকম হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স দেওয়া থাকে যে গত বছরে এই অধ্যায় থেকে কয়টা প্রশ্ন এসেছে, বা এর আগের বছরে কয়টা এসেছে, এরকম 20 বছর বা 15 বছরে কিরকম পরিমাণে প্রশ্ন এসেছে এটা তুমি দেখে নিলা। এভাবে তুমি সিলেক্ট করবা যে আমি বায়োলজির আমার অধ্যায় হয়তো 11টা বাকি, কিন্তু আমি এই 11টার মধ্যে 5টা 6টা অথবা 7টা অধ্যায় সিকিউ এর জন্য একদম ভালো মতো পড়বো। এভাবে তুমি ঠিক করে নিলা, সিকিউ এর জন্য অবশ্যই। এবার তোমার ওই অধ্যায়গুলোর উপর তুমি বেসিক লেকচার করবা। বেসিক থেকে